গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে দেখো সকাল সকাল চলে এসেছি মাঠে। তো এই মাঠ থেকে কিছু শাক তুলবো। আজকে শাক তুলে তারপরে রান্না করব। আর মাঠের থেকে শাক তুলে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে। আমরা তো দোকান থেকে সবাই কিনে খাই। তবে চলো আজকে দেখো কী শাক তুলি তোমাদেরকে দেখাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। দেখো বন্ধুরা, মাঠে কত রকমের শাক হয়েছে। আজকে কিন্তু এই যে গোল গোল দেখতে পাচ্ছ, এই শাকগুলো তুলবো। আমরা তো এই শাকগুলোকে আমরুলি শাক বলি। তোমরা কি শাক বলো জানিও কমেন্ট বক্সে। তবে মাঠে কিন্তু অনেক ধরনের শাক আছে জানো তো। তো যখন মনটা চায় একটু শাক খেতে, তখনই মাঠের থেকে শাক তুলে নিই। তো আজকে এই শাকগুলো কিন্তু আমরা কালকে দেখে গেছি জানো তো। তিনজনা এসেছিলাম মাঠে, তিনজনা না সরি 4জন এসেছিলাম। তো এই 4জন এসে শাকগুলো দেখে গেছি, তখনই মাথায় হট করে প্ল্যান চলে আসলো, তো চলো সবাই মিলে শাক তুলে মাছ দিয়ে রান্না করে খাবো। কি করব বলো, আমাদের ছোটোখাটো আনন্দগুলো আমাদেরকেই পূরণ করতে হয়। তো শাকগুলো এইভাবে তুলে নিচ্ছি, কারণ এখানটায় অনেক শিশির আছে। সকালেই এসেছি তো কাপড় ভিজে যাবে না হলে, তাই এরকমভাবে তুলে বাড়িতে গিয়ে বসে তারপরে বাজবো। আর দেখো আম গাছে কত মুকুল এসছে। এই যখন আম হয় না, গাছগুলোতে আমে ভরে যায়, খুব ভালো লাগে দেখতে। দেখো নিচে কিন্তু এখনও অনেক শাক আছে। তো শাক আমাদের তোলা হয়ে গেছে, সবাই মিলে তুলেছি, যার জন্য শাকটা খুব তাড়াতাড়ি তোলা হয়ে গেছে। এই দেখো 1 প্যাকেট শাক তুলেছি। তো এই শাকগুলো নিয়ে এখন বাড়িতে গিয়ে সবাই মিলে বসে বাজবো। এই দেখো বসে গেছি শাক বাছতে। তো এইভাবে শাকের পাতাগুলো খালি বেছে বেছে নেব। দেখো 3জনা বসে গেছি শাক বাছতে। সবাই মিলে না বাছলে কিন্তু দেরি হয়ে যাবে। শাকগুলো বেছে পরিষ্কার করে নিতে হবে খুব ভালো করে। দেখো এতগুলো শাক হলো, তবে রান্না করলে কিন্তু একদমই অল্প হয়ে যাবে এই শাকগুলো। এই শাকগুলো কিন্তু একটু টক লাগে খেতে। এই যে মোরলা মাছ, এই মোরলা মাছ দিয়ে আর আমরুলি শাক দিয়ে রান্না করব। তো শাকগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মাছগুলোও ধোয়া হয়ে গেছে। লবণ হলুদ মেখে মাছগুলো ভেজে নেব। আর এটায় রান্না করতে হবে একদমই মশলা ছাড়া। কাঁচা পাকা লঙ্কা চিড়ে রেখেছি। আর মাছগুলো দেখো একটু ভালো করে ভেজে নিতে হবে লাল করে, যাতে মাছগুলো একটুও ভেঙে না যায়। দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, একটু লাল করে ভেজেছি। আর সেই তেলে সর্ষে ফোড়ন দেব। একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি। আর লঙ্কাগুলো তেলে দিয়ে তারপরে শাকটা দিয়ে দেবো। একদম মশলা নেই কোনো, তবে খেতে কিন্তু খুব টেস্ট হয় জানো তো। দেখো শাকটা কড়াইতে দেওয়ার সাথে সাথেই শাকের কিন্তু কালারটা পাল্টে গেল। একটু ঢাকা দিয়ে দেবো 1 মিনিটের জন্য। ফিরে আসছি একটু পরেই। দেখো শাকের কালার কিন্তু একদম পাল্টে গেছে, আর কতটা জল বেরিয়েছে দেখো। তো এখন আমি লবণটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। জলটা শুকিয়ে এলে তারপরে হলুদ দেব। হলুদটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো। দেখো শাকটা আমার কমপ্লিট। কেমন লাগলো ভিডিওটা জানিও। আর তোমরা কারা কারা এই শাক এইভাবে রান্না করে খাও সেটাও জানাতে ভুলো না। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন